বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে কর্মকর্তাদের সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ করতে গভর্নরকে চিঠি দিয়েছে দুদক। সংস্থার পরিচালক কাজী সায়েমুজ্জামান মঙ্গলবার গণমাধ্যমকে কথা জানান। চিঠিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে দুদক সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমারের সেফ ডিপোজিট তল্লাশি করেন। ভল্টে তার জমা করা ৩টি সিলগালা কৌটা খুলে ৫৫,০০০ ইউরো, ১,৬৯,৩০০ মার্কিন ডলার, ১ কেজি ৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। তল্লাশিকালে সেখানে ব্যাংকের আরও কিছু কর্মকর্তা সিলগালা সেফ ডিপোজিট নিয়ে সন্দেহ তৈরি হয়, যাতে অপ্রদর্শিত সম্পদ থাকতে পারে বলে সন্দেহ দুদকের। চিঠিতে আরও বলা হয়, অর্থ উপদেষ্টাও ভল্টে রাখা সম্পদ সাময়িক ফ্রিজের সম্মতি দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অভিযোগে দুদকের অনুসন্ধান চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, গভর্নরকে যে চিঠি দিয়েছে দুদক, চিঠিতে কি কি বিষয়ে উল্লেখ আছে আমাদের জানাবেন বিস্তারিত। আচ্ছা, এই বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের যে সাবেক ডেপুটি গভর্নর ছিলেন এস.কে. সুর, তার বোল্ট, সেই বোল্ট আসলে তল্লাশি করতে গিয়ে দুদক কিন্তু এই বিষয়টি তাদের নজরে আসে। বিষয়টি হচ্ছে যে মূলত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে সেফ কাস্টডি অর্থাৎ ভল্ট আছে, এটা কিন্তু কেপিআই এলাকা। আমরা জানতে পেরেছি যে সাবেক একজন রাষ্ট্রপতি এই ভল্টে এক সময় ঢুকতে চেয়েছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি তিনি ক্ষমতায় থাকা অবস্থায়। কারণ হচ্ছে যে এটি কেপিআই এলাকা, যার কারণে তিনিও ঢুকতে পারেননি। কিন্তু সেই জায়গায় কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন, বিশেষ করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন, তারা তাদের ব্যক্তিগত সম্পদ, টাকা পয়সা এখানে কিন্তু রাখার বিধান তারা করে নিয়েছে, যেটি কিনা আইনের চোখে, দুদকের দাবি, যেটা কিনা আইনের চোখে অবৈধ বলে তারা দাবি করছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এস.কে. সুরের মতো এরকম আরো ৩০ থেকে ৪০ জন বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা তাদের ব্যক্তিগত জিনিস, গয়নাগাটি, ডলার থেকে শুরু করে বিভিন্ন মুদ্রা তারা এই সব সেফ ভল্টে রেখেছে। তো দুদক যেটি করেছে সেটি হচ্ছে যে তারা একটি চিঠি দিয়েছে, সেখানে গভর্নরকে চিঠি দিয়েছেন, সেখানে দুঃখিত, সেখানে কিন্তু অনুরোধ করা হয়েছে যেন এই সব বোল্ট খোলার আগে, অর্থাৎ বোল্টের যে হোল্ডাররা আছে তারা যদি এটি খোলে, তাহলে তাদের অনুমতি নিয়ে দুদকের একজন প্রতিনিধি রেখে কিন্তু তাদেরকে খুলতে হবে। অর্থাৎ এই বোল্টগুলো আপাতত দৃশ্যত ফ্রিজ করে রাখা হয়েছে, এটি অনুরোধ করা হয়েছে। এবং এই বিষয়ে দুদক কিন্তু অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ সাহেবেরও কিন্তু অনুমতি নিয়েছে এবং এটি কিন্তু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সব বই কিন্তু আরেকটি তথ্য চাওয়া হয়েছে যে বিগত সরকার, যে পতিত সরকার ছিল, সেই সরকার যেদিন থেকে পতিত হয়েছে, অর্থাৎ ৫ই আগস্ট থেকে এই পর্যন্ত কারা কারা এই ভোল্ট খুলেছে এবং কি কি রেখেছে বা কি কি নিয়ে এসেছে, সেই সব বিষয়গুলো কিন্তু এখানে চলে এসেছে। আপনারা তারা দুদক যেই চিঠিটি দিয়েছে সেটা কিন্তু আমাদের হাতে আছে, আমাদের হাতে এসে পৌঁছেছে। এই যে সেখানে কিন্তু এই ভল্টে যেই ডিপোজিট গুলা রাখা হয়েছে, এগুলাকে তারা নাম দিয়েছে সেফ ডিপোজিট। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে ভল্ট আছে, সেই ভল্টের প্রায় ৪০ থেকে ৫০টির মতো খোপ আছে, অর্থাৎ ছোট 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 লকারের মতো আছে। এটিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নাম দিয়েছে হচ্ছে যে সেফ ডিপোজিট। সেই ডিপোজিটে কিন্তু তারা তাদের ব্যক্তিগত জিনিসপত্র রাখছে। এই চিঠিটা কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কাছে আছে, দুর্নীতি দমন কমিশন যে চিঠিটি দিয়েছে আর কি। তো এখানে কিন্তু শুধু যে মানে একজন রেখেছে, অর্থাৎ এস.কে. সুর রেখেছে তা না, এখানে প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা রেখেছে তাদের ব্যক্তিগত জিনিস, এবং এটি তারা তাদের নিয়ম সিদ্ধ বলে আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা চাইলে তাদের একটি নির্দিষ্ট পর্যায়ের কর্মকর্তারা তাদের ব্যক্তিগত জিনিসপত্র সেখানে রাখতে পারে। এবং দুদক বলছে যে এটি সম্পূর্ণ অবৈধ, কারণ হচ্ছে এটি
এটি রাষ্ট্রীয় সম্পদ, এখানে ব্যক্তিগত সম্পদ রাখার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তারা এখানে রেখেছে। আপনারা জানেন যে গত 26 তারিখ যেই করেছে, যেই অভিযানটি সেই লকারে চালানো হয়েছে, সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের যেই লকারটি, সেই লকারে কিন্তু 55,000 ইউরো পাওয়া গেছে এবং 1,69,300 মার্কিন জি ডলার রিশাদ, পাওয়া আমরা গেছে। বুঝতে পেরেছি দুদক এ বিষয়ে তদন্ত চালাবে। এ বিষয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।